রাজধানীর ভিতির জনপদ মোহাম্মদপুর এবং আদাবরে সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সহ 28 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটছে না এখানকার বাসিন্দাদের। যৌথ বাহিনীর সেই অভিযানের বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী, র্যাব, পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। নবোদয়, হাউজিং সহ আশপাশের এলাকায় চলতে থাকে এই সাঁড়াশি অভিযান। বস্তি, অলিগলি, নির্মাণাধীন ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। শরীরে আঁকা ট্যাটু দেখে নিশ্চিত হওয়ার পর আটক করা হয় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্যকে। যৌথ বাহিনী বলছে অপরাধীদের কোনো ছাড় নয়। নবোদয়ে তো অবস্থা খুবই সবসময় খারাপ থাকে, ভয়াবহ অবস্থা থাকে, আমাদের অনেকের খুব ভয় করে। যত অভিযান বলেন, যত কিছুই বলেন, সংখ্যা থেকেই যায়। যেটা ভয় মানুষের ভিতরে কাজ করে, রেগুলার কাজ করবেই। আগে আমরা রাতের 11টা-12টায় আসতে তো ভয় লাগতো না, এখন 10টার পরে মোটামুটি একটু যেগুলো নিরিবিলি গলি ওগুলো তো ঢুকতেই ভয় লাগে। ছোট ছোট বাচ্চারা খুবই ডিস্টার্ব করে, সন্ধ্যা বলেন সকাল বলেন যখনই বের হই খুবই ভয় লাগে বের হইতে। যৌথ বাহিনীর যে টল চলতেছে, অনেক এলাকা মোটামুটি নিরাপত্তা আছে। এলাকার সাধারণ মানুষ এই অভিযানে স্বস্তি জানান। জয়েন্ট অপারেশনটা হয়েছে, যৌথ অপারেশন, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ইন্টেনসিভ টহল প্রোগ্রাম চালু করেছি। ফলে অপরাধীদের হাইড আউটে যাওয়া অথবা বাইরে থেকে ঢাকার ভিতরে ঢোকার যে দ্বারগুলো আছে সেগুলোতে আমাদের চেকপোস্ট মোতায়েন আছে, সুতরাং পালানোর আর পথ নেই। চলমান এই অভিযানের মধ্য দিয়ে যেন অপরাধ নির্মূল হয় সেই প্রত্যাশা এই এলাকার বাসিন্দাদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।